দর্শক, ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম, এমন পরিস্থিতিকে আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার। কিন্তু দর্শক, সাধারণ মানুষ এ নিয়ে কি ভাবছেন জানবো এবং দেখব আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মোসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। চলমান উপজেলা নির্বাচনে আলোচিত ইস্যু কম ভোটার উপস্থিতি। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোট পড়েছিল 36%, যা ছিল উপজেলা নির্বাচনের ইতিহাসে সর্বনিম্ন ভোটের হারের রেকর্ড। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের দিন মঙ্গলবার প্রথম 4 ঘন্টায় ভোট পড়ে গড়ে 17%, আর ভোট শেষে নির্বাচন কমিশন জানায় এবারও ভোট পড়েছে 30%-এর বেশি, অর্থাৎ 36%-এর কম ভোট পড়লে আগের রেকর্ড ছাড়াবে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি। নির্বাচনে উপস্থিতির যে হার, সেটি এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি এটি 30+ হতে পারে। রাজধানীতে নির্বাচন ভবনে ভোট শেষে ব্রিফিংয়ে সিইসি কাজী হাবিবুল আওয়াল ভোটার উপস্থিতি নিয়ে তার ব্যক্তিগত মত জানান। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। যে কোনো গণতান্ত্রিক দেশে ব্যবস্থায় এই ধরনের চেষ্টা হতে পারে, মানে পক্ষ বিপক্ষ থাকতে পারে। তো আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই, সংকটটি হচ্ছে রাজনীতিতে। আমি মনে করি রাজনীতি যদি আরও সুস্থ ধারায় প্রবাহিত হয় আগামীতে হয়তো ভোটের যে স্বল্পতার যে সমস্যাটুকু এগুলো কাটিয়ে উঠবে। সিইসি জানান, উল্লেখযোগ্য কোনো সহিংসতা ছাড়া দ্বিতীয় ধাপের ভোট মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। 25 জনকে গ্রেফতার করা হয়েছে যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হতে চেয়েছিলেন। 10 জনকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড আরোপ করেছে। কিছু ভোট কারচুপির চেষ্টা করা হয়েছিল জাল ভোট দেওয়ার জন্য। 2 জন নিহত হয়েছেন। এটা কিন্তু ভোটকে কেন্দ্র করে নয়, গরম বা কিছুতে হঠাৎ করে 2 জন ব্যক্তি তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে নিহত হয়েছেন। 4 ধাপে অনুষ্ঠিত হচ্ছে এবারের উপজেলার ভোট। তৃতীয় ধাপের নির্বাচন আগামী 29 মে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ বিষয় নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। আগে যে আমেজ ছিল ভোটার গ্রাম অঞ্চলে বা শহরে, এখন ওই আমেজটা নাই। আগে আপনাদের একটা আস্থা ছিল, মানে আপনার একটা উৎসব ছিল ভোটের মধ্যে, ভোটের কেন্দ্রে যাওয়ার জন্য একটা উৎসব ছিল। করতে হবে যে একটা আস্থাভাজন নির্বাচন দিতে হবে যাতে মানুষ আস্থা পায়। প্রার্থী দিতে হবে ভালো, প্রার্থী একটা আস্থা থাকতে হবে যে আমরা কার পিছনে নির্বাচনে যাব, এরকম একটা প্রার্থী থাকতে হবে ভালো। নির্বাচন যে সুষ্ঠু হয় এই জন্য একটা এরকম থাকলে ভোটার সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে। ভোটারের সংখ্যা কমে যাওয়ার কারণ হলো মানুষ ভোটাধিকার এখন সঠিকভাবে প্রয়োগ করতে পারতেছে না, আর মানুষের ইচ্ছা হারায় ফেলাইতেছে দিন দিন। কেন হারাইতেছে? মানে ভোট একজনের ভোট আরেকজনে দিয়ে ফেলাইতেছে, ঠিক আছে, বা বিগত দিনে এসব ঘটনা ঘটে আসে। এই জন্য মানুষের ভোটাররা এখন আর ওই ইচ্ছা প্রকাশটা করে না, ভোটার দিতে যায় না, মানুষ সময়টার মূল্য দিতে শিখতেছে। নির্বাচন যেটাই আসুক না কেন সেটা হচ্ছে একটা উৎসব, আর এখন ওই উৎসবটা নাই। আর এখন ভোট দিতে মানুষের ভিতরে যে চিন্তা করে যে ভোট দিতে গেলেও আমার ভোট দিলেও চলে, না দিলেও চলে, কারণ আমার ভোটের তো সেই অধিকারটা নাই, আর আমার ভোটের অত গুরুত্বটাও নাই, কারণ আমি না গেলেও দেখি আমার ভোটটা হয়ে যায়। সেই ক্ষেত্রে মানুষের ভিতরে সেই ভোট দেওয়ার যে একটা আনন্দ সেটা কিন্তু নাই। মানুষ ভোটের প্রতি একদম অনীহা প্রকাশ করে। এর মূলত কারণ হচ্ছে কোনো কম্পিটিশন নাই, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া যেরকম কোনো কিছু জমে না, বর্তমানে সেটাই হচ্ছে। ষষ্ঠ উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপেও ভোটারের উপস্থিতি কম নিয়ে আমরা জানব সাধারণ মানুষের ভাবনা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে, এই যে উপজেলা নির্বাচনে ভোটারের উপস্থিতি কম সে নিয়ে তাদের ভাবনা জানতে। কেন ভোটার আসে না? ভোটার আসে না কেন? একটা কারণেই যে তারা প্রভাব দেখায়, সেই প্রভাবটাকে ভয়ে মানুষ ভোট যারা দিবে যাইতে খুব ভয় পায়। এই ভয়টার জন্যই ভোটার আসে না কেন্দ্রে। এইটাকে রোধ করতে হলে
সঠিকভাবে পরিচালনা যারা করেন তাদের সজাগ হইতে হবে। তারা যদি সজাগ না হয় তাহলে এটা কোনো দিনই ঠিক হবে না। ভোট আসলে তারা নিজেদের একটা আনন্দ উপভোগ করতো এবং তাদের নিজস্ব পছন্দ প্রার্থীকে তারা ভোট দিত, কিন্তু এখন মানুষের মধ্যে সেই রকম আনন্দ উচ্ছ্বাস নাই, যার কারণে ভোটার উপস্থিতি খুবই কম এবং নগণ্য। আমার দৃষ্টিতে ভোটার উপস্থিতি আরও অনেক বেশি ছিল, যেহেতু নির্বাচন সুষ্ঠু এবং শৃঙ্খল নির্বাচন হয়েছে, সেই কারণে সকলেরই ভোট দেওয়া উচিত ছিল, আমি যেটা মনে করি আর কি। সকল শ্রেণীর লোক ভোট দিত, সব দলের লোক অংশগ্রহণ করত, বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই অংশগ্রহণ করছে, যার ফলে ভোটার উপস্থিতি অনেক ছিল। এখন তো একদল নির্বাচন করে, যার ফলে নির্বাচনে অত ভোটার সংখ্যা নাই। মানুষের উৎসবমুখর পরিবেশে মানুষ এখন ভোট দিতে পারে না, মানুষের ভোটার এজন্যই ভোটার কম। নির্বাচনে ভোটারদের উপস্থিতি একেবারেই কম। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা লক্ষ্য করেছি যে আমাদের যেই ভোট কেন্দ্র ছিল, এই ভোটের একটা পরিবেশ উৎসবমুখর একটা পরিবেশ ছিল। এখন আর এই পরিবেশটা নাই, কারণ এখন শুধু এক দলের মধ্যে নির্বাচন হচ্ছে, এক দল থেকেই 5 জন 6 জন প্রার্থী হচ্ছে, অন্য দলের কোনো অংশগ্রহণ হচ্ছে না। এই কারণে ভোটারদের যেই ভোট দেওয়ার একটা আগ্রহ, এই আগ্রহটা এখন আর ভোটারদের মধ্যে নাই। আজকের আমাদের কথায় কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি, আমি অর্পণ বড়ুয়া। এবারের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম, এ বিষয়ে আজকে আমাদের কথা জানবো কক্সবাজারের সাধারণ মানুষের মতামত। উপজেলা নির্বাচনে বিশেষ যেটা সমস্যা ছিল সেটা হলো অতিরিক্ত গরম, আর আমার মতে যে ক্যান্ডিডেটরা ছিল ওরা গুণজনিত ছিল অত্যন্ত হাড্ডাহাড্ডির, যার কারণে মানুষ ভয়ভীতির কারণে বিশেষ করে আমার মতে ভোট দিতে আসেনি। সব এক দলের প্রার্থী হয়ে গেছে, অন্য কোনো দলের প্রার্থীরা ভোট অংশগ্রহণ করতেছে না, যার ফলে আমরা যারা সাধারণ ভোটার আছি তারা নির্বাচনের ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যাচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে এখন হচ্ছে গ্রীষ্মকাল, প্রচুর রোদ, প্রচুর তাপমাত্রা, যার কারণে মানুষ এই ভোটগুলা দেওয়ার জন্য কেন্দ্রে যাওয়ার যে ইচ্ছাটা, ওই ইচ্ছাটা পাচ্ছে না, অর্থাৎ অনীহা দেখাচ্ছে। বিভিন্ন উপজেলায় আমাদের ধাপে ধাপে এখানে নির্বাচন হয় কক্সবাজার জেলায়। তার মধ্যে সদরে নির্বাচন হয়েছে গত কিছুদিনের মধ্যে। গতকালকে নির্বাচন গেল ঈদগাঁও উপজেলায়। দেখা যাচ্ছে কিছু জায়গায় আনকন্টেস্টে উপজেলা ভাইস চেয়ারম্যান হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে কিছু জায়গায় উপজেলা ইলেকশনের মধ্যে প্রার্থীতা কম। সব মিলিয়ে আসলে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, কালবৈশাখের একটা যে আমেজ উঠেছে, যে খুব ক্ষণিকখানি পর বৃষ্টি, আবার ক্ষণিক পর যে রোদ, মানুষের বৃষ্টির কারণে হয়তো অনেকেই ভোট কেন্দ্রে যাচ্ছে না। প্রিয় দর্শক, সাধারণ মানুষের ভাবনা দেখছিলাম আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মোসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।